স্বাভাবিক একটা বিষয়। কিন্তু আপনি কেন ইউনিটি মেগা শপ থেকে কিনবেন? তো এটা আপনার মনে প্রশ্ন হতে পারে। তবে হ্যাঁ, মানুষ যদি আসলে এই জিনিসটা চিন্তা করে যে আমার জীবনে আসলে খুব ছোট হলেও আমি যেন পথের একটা সঙ্গী হিসাবে একটা ইনকামকে জেনারেট করতে পারি। আমরা অনেকেই ছাত্র রয়েছি, আমরা অনেকেই গৃহিণী রয়েছি, অনেকেই চাকরিজীবী, ব্যবসা অনেক কিছু করি আমরা, খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু হ্যাঁ, এটি করার পাশাপাশিও আমাদের যদি সেকেন্ড একটা ইনকাম থাকে, তাহলে নিশ্চয়ই আমাদের জীবনের যে গতিপথ সেটি অবশ্যই অনেক দারুণ হয়, অনেক সুন্দর হয়। তো সেই জায়গাটিকে আসলে প্রত্যাশায় রাখবার পরে সেটিকে আসলে একদম বাস্তবে রূপ দেওয়ার জন্য একটা চমৎকার প্ল্যাটফর্ম নিশ্চয়ই ইউনিটি মেগা শপ। তবে ইউনিটি মেগা শপে আসলে আপনি কিভাবে যুক্ত হবেন, এখান থেকে আসলে আপনার আদৌ কোনো লাভ হবে কিনা ভবিষ্যতে, এবং এখান থেকে আপনি কিভাবে আপনার ইনকামটা শুরু করতে পারেন, কিভাবে কি করতে পারেন, প্রত্যেকটা বিষয় আসলে খুবই চমৎকার করে এই সেশনে সবার জন্য উন্মুক্তভাবেই একদম বুঝিয়ে দেয়া হয়। অর্থাৎ এই সেশনটি সবার জন্য, আপনারা সবাই এখানে আসতে পারেন, জয়েন করতে পারেন এবং এই বিষয়টি আপনারা বুঝে নিয়ে আপনার গতিপথকে সুন্দর করতে পারেন এবং সেই সাথে আপনি আপনার ইনকামটাকেও জেনারেট করতে পারেন খুব সহজভাবেই। অর্থাৎ আমরা যে কাজই করতে যাই না কেন সেই কাজটার জন্য আমরা সহজভাবে করে নিই এবং আমরা একসাথে একত্রিত বন্ধন হয়ে করি, তাহলে আমাদের কাজটা আসলে খুব সহজ হয়, হ্যাঁ? তো আসলে আমাদের কায়িক পরিশ্রম খুব কঠিন একটা বিষয়, কিন্তু এর চাইতে আমরা মুঠোফোন ব্যবহার করি অনেকে। তো মুঠোফোনের মাধ্যমে আমরা যদি আসলে মুঠোফোন ব্যবহার করার মাধ্যমে আমরা যদি অনলাইনে বসে থেকে কাজ করতে পারি, ঘরে আসলে অফিসে যেকোনো জায়গায় বসে থেকে আপনি যদি করতে পারেন, এটি নিশ্চয়ই আপনার জন্য সহজতর হয়ে ওঠে। তো আসলে এই সকলগুলো বিষয় আমরা জানতে পারবো আজকের সেশন থেকে। আমাদের আজকের সেশনে আমাদের সাথে প্রেজেন্টার রয়েছেন, যিনি আপনাকে অবশ্যই এবং আপনাদেরকে, আপনি এবং আপনাদেরকে স্লাইড শো করে প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দিবেন এবং এটি আলোকপাত করবেন আপনাদের জন্য। তো আশা করছি আপনারা এটি খুব সুন্দর করে মনোযোগ সহকারে খানিকটা সময়, অল্প খানিকটা সময় এটি দেখবেন এবং আমি আশা প্রকাশ করব সেশন চলাকালীন সময়ে আপনারা অবশ্যই আপনাদের ক্যামেরা এবং মাইক অফ রাখবেন এবং সেশন পরবর্তী সময়, যেহেতু খুব অল্প সময় সেশনটা চলবে, সেশন পরবর্তী সময় আপনাদের অনেক প্রশ্ন থাকবে নিশ্চয়ই, আপনাদের জানবার বিষয় থাকবে, সেটি অবশ্যই আপনারা মাইক অন করে কথা বলতে পারবেন। তবে হ্যাঁ, সেশন পরবর্তী সময় আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের আজকের যে প্রেজেন্টার রয়েছেন সম্মানিত পরেশ স্যার, তার কাছে চলে যাচ্ছি আজকের প্রেজেন্টেশনটি খুব চমৎকার ভাবে হাউজে উপস্থাপন করবার জন্য। পরেশ স্যার, প্লিজ। জি, ধন্যবাদ জাফরিন তান্নি ম্যামকে আমাকে চমৎকারভাবে আজকের এই সেশনে ডেকে নেওয়ার জন্য। পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করছি উপস্থিত সকলকেই, যে আমরা জীবনের সবচেয়ে মূল্যবান যে সময়, সেই সময়টাকে স্যাক্রিফাইস করে আজকের এই প্রেজেন্টেশনে উপস্থিত হয়েছে কিছু পরেশ স্যার, একটু নেবার জন্য। লাউডলি বলবেন, একটু লাউডলি বলবেন। ওকে ম্যাম, আমি হয়তো ইয়ারফোন লাগানোর জন্য একটু হতে পারে, আমি ঠিক করে নিচ্ছি। ম্যাম, আমার কথা কি এখন একটু ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে ম্যাম, ধন্যবাদ। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা একটু এনশিওর করবেন। দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। তো যেটা বলতেছিলাম যে আমরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময়, সেই সময়কে স্যাক্রিফাইস করে আমরা যেহেতু আজকে সংযুক্ত হয়েছি, তো এই সময়টাকে আমরা ভ্যালুতে রূপান্তরিত করব অবশ্যই। আজকের টোটাল আলোচনা থেকে আমরা অনেক কিছুই শুনতে পাবো, জানতে পাবো, দেখতে পাবো, কারণ যেহেতু স্লাইড শো হচ্ছে, তো অনেক কিছু আমরা দেখবো, বুঝবো। কিন্তু এই সমস্ত কিছু যদি একত্রে বলি যে এগুলোই কি আসলে মূলত আজকে শেখার বিষয় বা এগুলোই কি ট্রেনিং, তাহলে আমার দৃষ্টিতে আমি একটু ব্যতিক্রম ভাবেই বলি অনেক সময় যে না, আসলে এগুলোই কিন্তু ট্রেনিং না। তাহলে বলতে পারেন যে স্যার, ট্রেনিংটা কি? ট্রেনিংটা হলো এই সমস্ত কিছুকে আমি যতটুকু উপলব্ধিতে নিয়ে আসতে পারবো, মূলত ওই বিষয়টুকুই হয়েছে আজকের জন্য প্রশিক্ষণ বা ট্রেনিং। এখন আমি আপনাকে ট্রেনিং দিতে পারবো না বা শিখাতে পারবো না, এটা
কোনো অ্যাডাল্ট ব্যক্তিকে আরেকটা অ্যাডাল্ট ব্যক্তি কখনোই বোঝাতে পারে না বা শিখাতে পারে না। আমি আপনাদের মাঝে কিছু ইনফরমেশন শেয়ার করব, আর এই ইনফরমেশন থেকেই আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন। যে আমি কেন বারবার বলি যে আসলে আমাদের রিয়ালাইজেশন করতে হবে। আমরা অনেক কিছু বুঝি, আমরা শুনি, দেখি, জানার পরে অনেক কিছু বুঝতে পারি। বোঝা এবং রিয়ালাইজেশনের ভিতরে সামান্য একটু তফাৎ আছে। সেটা কি জানেন? বোঝাটাকে যখন অ্যাকশনে পরিণত করা যায়, মূলত তখনই উপলব্ধির বিষয়টা ধরা দেয়। আমরা কিন্তু অনেকেই জানি যে ইউনিটি মেগা শপের চমৎকার একটা প্ল্যান এবং আমাদের প্রয়োজনীয় পণ্য, এটা কিন্তু দেখেন আমরা সবাই বুঝি বা জানিও, কিন্তু এটা আমরা অ্যাকশনে যখন রূপান্তরিত করব তখন এখান থেকে আমাদের ভালো কিছু হবে। দেখুন, বড় বড় সফলতা ছোট ছোট পদক্ষেপ, এবং পদক্ষেপটা হতে হবে নিয়মিত, মাধ্যমেই কিন্তু আমরা সেই বড় সফলতাকে ছিনিয়ে নিয়ে আসতে পারি। কিন্তু এই ছোট ছোট পদক্ষেপটা নিতে হবে আমাদের, মূলত অ্যাকশনে যেতে হবে। কেন? কারণ আমাদের স্বপ্নকে পূরণের জন্য। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমাদের মূল সেশনে আমরা চলে যাচ্ছি। আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউনিটি মেগা শপ পরিবারের পক্ষ থেকে। পৃথিবী দ্রুততম সময়ে এগিয়ে যাচ্ছে, কারণ আমরা জানি এখন সমস্ত কিছুটাই ডিজিটালাইজ। আপনি দেখবেন বিগত দিনে যা ছিল অফলাইনে, এখন কিন্তু সব পাবেন আপনি অনলাইনে। যা আপনি বাজার করতেন বাজারে গিয়ে, এখন তা পাবেন ঘরে বসে। একটু চিন্তা করুন। আমি এজন্যই বলছি একটু উপলব্ধিতে নিয়ে আসুন। আসলে আমার কথাগুলো যদি যুক্তিতে মেলে, তাহলে আপনি একটু নিজে নিজে চিন্তা করবেন যে আমার কথাগুলো আসলে যুক্তিসঙ্গত কিনা। আমি অযৌক্তিক কোনো কথা বললে তো সেইটা আপনি বুঝবেন না বা বুঝতে চাবেনও না। একটু আমার এই কথাটাই দেখুন, যা ছিল আগে হচ্ছে অফলাইনে, এখন আপনি সব পাবেন অনলাইনে, এবং যা পেতেন আপনি বাজারে গিয়ে, এখন সব পাবেন আপনি ঘরে বসে। তার মানে কি এটা ডিজিটালাইজ হচ্ছে না? তো এরকম সমস্ত কিছুতেই কিন্তু ডিজিটালাইজ হচ্ছে বা ছোঁয়া লাগছে। তো আমাদের আরেকটা জিনিস দেখুন, আগে আমরা শুধু ব্যয় করে যেতাম, প্রয়োজনীয় পণ্যগুলো কিনে 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 আমরা জীবন বাঁচানোর তাগিদে ব্যয় করতাম। কিন্তু এখন কিন্তু আবার সেই ব্যয় থেকেই আয়ের সুযোগ আছে। আপনি চিন্তা করে দেখুন, এই বিষয়টা আমরা জানি, যারা এখানে সংযুক্ত হয়েছি আজকে, যারা নতুন হয়তো তারা বিষয়টা অবগত না, কিন্তু আমরা সবাই জানি যে আমাদের প্রতিদিনের ব্যয় থেকেই আমরা চমৎকার একটা ইনকাম এখান থেকে নিতে পারি। এবং আরো একটা জিনিস দেখেন, আমরা ঘরে বসেই এমন কোন সিস্টেম আছে বা এমন প্রযুক্তি আছে যে প্রযুক্তির মাধ্যমে আপনি আমি আবার পার্সোনালি উদ্যোক্তাও হতে পারি। এখন এই বিষয়গুলো কি? সমস্ত কিছুই হচ্ছে প্রযুক্তি ছোঁয়া। আর এই প্রযুক্তির ছোঁয়া আমাদের গ্রহণ করতেই হবে, টুডে আর টুমোরো। কেউ আগে করে কেউ পরে করে, এই হচ্ছে পার্থক্য। আপনি দেখুন, বাস্তবতা আজ থেকে 30-40 বছর আগে বা এরও আগে, যখন আমি যদি বলি এভাবে যে কম্পিউটার যখন আবিষ্কার হয়েছে, তখন কিন্তু একটা রুমে, বিশাল একটা রুমের ভিতরে ওই কম্পিউটারটা ওপেন করা হতো, মানে ওখানে সেট করা আছে। প্রথম তো নিউ ইয়র্ক সিটিতে এটা আবিষ্কার হয়। তখন যখন ওই নিউ ইয়র্ক সিটিতে কম্পিউটারটা অন করা হতো, তখন টোটাল নিউ ইয়র্ক সিটিতে লো ভোল্টেজ দেখা দিত। কিন্তু আজকে দেখেন, প্রযুক্তির ছোঁয়ায় আপনার হাতের মুঠোয় কিন্তু মানে হাতের কাছে, ব্যাগের ভিতরে সেই কম্পিউটারটি। তো এগুলো সমস্ত কিছু প্রযুক্তির ছোঁয়া। তাহলে আজকে আমাদের যে সিস্টেমটি, এটাও একটা প্রযুক্তি নির্ভর সিস্টেম, এবং আপনারা আমার প্রতিদিনের প্রয়োজনীয় ব্যয় থেকেই এখান থেকে চমৎকার কিছু সুযোগ সুবিধা আপনাদেরকে দিচ্ছে আমার ইউনিটি মেগা শপ। তার পুরো সেশনটি আমরা একটু ধৈর্য ধরে মনোযোগী হয়ে উপলব্ধি করার চেষ্টা করব। আমরা বারবার আমি বলে যাচ্ছি যে ইউনিটি মেগা শপ। এখন আপনাদের মনে অনেকের কোশ্চেন আছে যে ইউনিটি মেগা শপ কি? ইউনিটি মেগা শপ হচ্ছে একটি ই কমার্স প্ল্যাটফর্ম, অ্যাজ লাইক দারাজ, চালডাল, আলিবাবা, বিডি শপ। এইভাবে এরা যে একটা প্রতিষ্ঠান, মানে ই কমার্স প্ল্যাটফর্ম, আমাদের ইউনিটি মেগা শপ হচ্ছে একটি ই কমার্স প্ল্যাটফর্ম। আমাদেরও ওদেরই মতন একটা সাইট আছে, সেটা হচ্ছে www.unitymegashop.com।
এই সাইটটি যখন আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে ভিজিট করবেন, তখন দেখবেন আমাদের অনেক ক্যাটাগরির বর্তমানে প্লাস 200 প্লাস পণ্য এখানে রয়েছে এবং ধীরে ধীরে সকল পণ্য এখানে সংযুক্ত হবে। আমাদের ইউনিটি মেগাশপের কথা হলো যে আমরা একটা মানুষ সকালে ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত যত ধরনের পণ্য দরকার আমরা তাদেরকে প্রোভাইড করব, আমাদের এই সাইডে আপনারা পাবেন। তাহলে এই সাইটটি যখন ভিজিট করবেন আপনারা দেখতে পাবেন। তা ইউনিটি মেগাশপ ই কমার্স প্ল্যাটফর্ম এর পাশাপাশি আমাদের একটা চমৎকার প্রযুক্তি নির্ভর কাজ করছে। সেটা হচ্ছে আমাদের জন্য, আমাদের যারা এখানে আমরা সংযুক্ত আছি বা হব, সবার জন্য একটা চমৎকার প্রযুক্তি নিয়ে কাজ করছে, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রযুক্তি। এখন এই অ্যাফিলিয়েট প্রযুক্তি কি বা আমার সুবিধা কি বা ইউনিটি মেগাশপ কি, মোটামুটি একটা ধারণা পেয়েছেন। এখন বলতে পারেন এই ইউনিটি মেগাশপে আমি বা আমার লাভ কি। আমার কথা হচ্ছে আপনারা যার যার অবস্থান থেকে নিজেকে কোশ্চেন করুন যে ইউনিটি মেগাশপে কাজ করে আপনার লাভ কি। হ্যাঁ আসুন সেই বিষয়টি আমি এখন শেয়ার করছি। আপনার লাভ কি? প্রথমত এখানে আপনার যে কোনো পণ্য আমাদের এই সাইট থেকে প্রয়োজনীয়, সেটা আপনার প্রয়োজন। আমি বলবো না যে আমাদের এখান থেকে এইটাই নিতে হবে বাধ্যতাগত, এরকম না। আপনার প্রয়োজনীয় পণ্যটা এখান থেকে কিনতে পারবেন। ওই যে বলেছিলাম ডিজিটালাইজ, একদম ঘরে বসে আপনি এই পণ্যটা নিতে পারবেন, ডেলিভারি চার্জ ফ্রি। দেন আপনি এখানে পারবেন আপনার যদি নিজস্ব কোনো পণ্য থাকে সেই পণ্যটা আমাদের মাধ্যমে বিক্রি করাতে, আমাদেরকে দিয়ে দেবেন, আপনি পণ্যের ছবি এবং দাম আমাদের সাইডে তোলা হবে, বিনা খরচে কোম্পানি মার্কেটিং করবে সারা বাংলাদেশ ব্যাপী মার্কেটিং, কারণ সারা বাংলাদেশের লোকজন এখানে সংযুক্ত আছে তাদের স্বপ্ন পূরণের জন্য। তাহলে সমস্ত বাংলাদেশে বিক্রি হবে, বিনিময়ে আপনি প্রফিট করতে পারবেন। তৃতীয়ত এখান থেকে পারবেন আপনি একটা ইনকাম সৃষ্টি করতে, সেই ইনকামটা হয়ে যাবে আবার স্থায়ী। হ্যাঁ, প্যাসিভ ইনকাম। মজার একটা কথা বা মজার একটা বিষয়, আপনারা সবাই জানেন যে ইনকাম কিন্তু কয়েক ভাবেই করা যায়। আমরা প্রতিনিয়ত যে কাজটা করে যাচ্ছি হার্ডওয়ার্কের মাধ্যমে, এটা কিন্তু অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামের মধ্যে পার্থক্য হচ্ছে আপনি প্যাসিভ ইনকামটা একবার প্রতিষ্ঠিত করবেন, বারবার ইনকাম আসতে থাকবে এখান থেকে। শুধু আপনার না, আপনার পরবর্তী জেনারেশন এখান থেকে ইনকাম পেতে থাকবে। এজ লাইক আপনি যদি একটি বাড়ি তৈরি করেন অনেক ইনভেস্ট করে, সময় শ্রম দিয়ে, দেখবেন ওই বাড়িটা কিন্তু যখন ভাড়া দেবেন তখন কিন্তু ভাড়াটিয়া আপনাকে ভাড়া দেবে। এইটা কিন্তু স্থায়ী ইনকাম। তো এখান থেকে আপনাকে সেই চমৎকার একটি স্থায়ী ইনকাম করতে পারেন। এখন এখান থেকে আপনি কত ধরনের ইনকাম পেতে পারেন, ইউনিটি মেগাশপ আপনাকে অফার করছে এখান থেকে আপনি 5 ধরনের ইনকাম করতে পারবেন। প্রথম ইনকামটা হচ্ছে স্পন্সর বোনাস পাবেন, জেনারেশন বোনাস পাবেন, র্যাঙ্ক রয়্যালিটি বোনাস পাবেন, রিপারচেজ বোনাস পাবেন এবং আপনি ইনসেনটিভ বোনাস পাবেন। এই 5 রকমের ইনকাম আপনাকে অফার করছে ইউনিটি মেগাশপ। তো সেই ইনকাম গুলো কিভাবে দিচ্ছে বা দেবে, আমি প্রত্যেকটা বিষয়ে একটু টাচ করে যাচ্ছি। দেখুন, প্রথমে আপনাকে বলছে আমাদের স্পন্সর বোনাস এখান থেকে আপনাকে নিতে পারবেন। ইউনিটি মেগাশপ থেকে যখনই আপনি যে কোনো একটি পণ্য অথবা একটি প্যাকেজ ক্রয়ের মাধ্যমে যখন আমাদের এই সমস্ত সুযোগ সুবিধা আপনি নিয়ে নিলেন, এখান থেকে আয় করার এই ইনকাম সুযোগটা নিয়ে নিলেন, তখন আপনিও কিছু ব্যক্তিকে এই সুযোগটা দিতে পারবেন। কারণ আপনার ইনকামের সুযোগ পেয়েছেন। ইনকামটা কি আপনার এই সুযোগটা থাকা সত্ত্বেও আপনি অন্যকে দিবেন না? হ্যাঁ দিবেন। কেন দিবেন জানেন? কারণ আপনার সুযোগটা অন্যকে দিলে আপনার জন্য বেনিফিট এবং আপনিও এখান থেকে বেনিফিটেড হবেন। তাহলে আপনি যখন এই সমস্ত সুযোগ সুবিধা পেলেন, জেনে শুনে বুঝে আপনি আপনার পরিচিত কিছু ব্যক্তিকে এই সুযোগটা দিতে পারবেন। তা আপনার পরিচিত যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে কিছু ব্যক্তিকে এখান থেকে তার প্রয়োজনীয় পণ্যটা যখন এখান থেকে কিনেবেন বা তাকে তথ্যগুলো শেয়ার করবেন যে আপনার কাছে এই চমৎকার একটি প্রযুক্তি আছে, এই তথ্যটা আপনি শেয়ার করবেন। তথ্য শেয়ার করার কারণে সে যখন এখান থেকে তার প্রয়োজনীয় পণ্যটা কিনবে, প্রয়োজনীয় পণ্য কি আছে, বাসার জন্য চাল ডাল, পেঁয়াজ রসুন হলুদ মরিচ, এগুলো কিন্তু আছে আমাদের সাইডে। তো এগুলো তো প্রয়োজন, কিছু না প্রয়োজন হোক, বেঁচে থাকার জন্য একটা মানুষের কিন্তু খেতে হবে, আর খেতে হলে বাজার করতে হবে। তো সেই বাজারটাও যদি সে এখান থেকে করে তাতেও আপনার বেনিফিট। তো সে যখন এই প্যাকেজটি করে করবে, আপনি ইনস্ট্যান্ট এখান থেকে এই 40 টাকা রেফারের বোনাস, যেহেতু কোম্পানি দেখবে এই যে আমার এখানে তথ্যটা শেয়ার করার কারণে পণ্যটা সেলস হলো বা বিক্রি হলো, এখন এই পণ্যটা কার মাধ্যমে, মূলত কে আমাকে ইনফরমেশন দিয়েছে, কার রেফারেন্সে এই পণ্যটা বিক্রি হয়েছে, যখন দেখলো যে না এই আপনার রেফারেন্স হয়েছে, তাহলে এই পণ্যটা আমি বাস্তবসম্মত কিছু কথা একদম তুলে ধরি। সেটা হচ্ছে দেখেন, এই পণ্যটা বিক্রি হওয়ার কারণে কোম্পানি কিছু প্রফিট করছে না?
হ্যাঁ, প্রফিটের একটা অংশ কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে। আপনি ভাবতে পারেন তাহলে আমাকে কোথা থেকে দিচ্ছে? কোম্পানি কিন্তু তার লাভের একটা অংশ আপনাকে দিয়ে দিচ্ছে। কিন্তু এই কাজটাই কিন্তু আপনি করে যাচ্ছেন। একটু চিন্তা করে দেখুন, ধরুন আপনি একটা মোবাইল কিনছেন, সেই মোবাইলটা XYZ যে কোনো ব্র্যান্ডের। আপনি যখন মোবাইলটা ব্যবহার করতে যাচ্ছেন, সার্ভিস ভালো, তখন আপনার পাশের কোনো প্রতিবেশী বা বন্ধু বলতে পারে যে ফ্রেন্ড বন্ধু মানে মোবাইলটা কোথা থেকে কিনছো বা কেমন সার্ভিস? আপনি বললেন যে হ্যাঁ, মোবাইলটা আমি অমুক দোকান থেকে কিনছি। হ্যাঁ, খুবই ভালো সার্ভিস, অল্প টাকার ভিতরে অনেক ভালো সার্ভিস। এখন আপনার কথা শুনে ওই বন্ধু হয়তো বলতে পারে ঠিক আছে আমি একটা কিনবো। এখন ওই বন্ধু যদি এরকমও বলে যে ঠিক আছে তুমি আমাকে একটু নিয়ে নাও, ওই দোকানে নিয়ে যাও, আপনি কিন্তু ওই দোকানেও নিয়ে যাবেন তাকে। যখন নিয়ে যাবেন, ওই পণ্যটা কিনলো, সে লাভ করলো দোকানদার, আপনার কি বেনিফিট হলো? কিছুই হলো না। আপনার সময় গেল, শ্রম গেল, আপনার কিছুই হলো না। এই তো মনে তৃপ্তি, বন্ধুকে একটা মোবাইল কিনে দিয়েছেন ওখান থেকে। কিন্তু আমাদের ইউনিটি মেগাশপ বলছে যে কাজটা আপনি প্রতিনিয়ত করেন সেই কাজটা এখানে করেন। আপনি এখান থেকে যখন শেয়ার করবেন, কোম্পানি আপনাকে মূল্যায়ন করবে, এর বাবদ আপনি এই টাকাটা পেয়ে যাবেন। এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি এই মুহূর্তে পণ্যটা নিতে চাচ্ছি না, কিন্তু আমি এই সুযোগটা নিতে চাচ্ছি। সেক্ষেত্রে কোম্পানি আরেকটা সুযোগ আপনাদের জন্য রেখেছে, তা হচ্ছে এখানে আপনি মাত্র 200 টাকা যে কোনো পণ্যের বিপরীতে অ্যাডভান্স দিয়ে এখানে সুযোগটা নিতে পারেন। এখন এই টাকাটা আপনি কিন্তু কোনো রেজিস্ট্রেশন ফি না, সাইন আপ ফি না, এই টাকাটা হচ্ছে আপনার অ্যাডভান্স। ধরুন একটা পণ্য পরবর্তীতে আপনি পছন্দ করে রেখেছেন, পরে নিবেন, এটার দাম ধরেন 1000 টাকা বা 500 টাকা, যে টাকাই হোক আপনি ওখান থেকে 200 টাকা কম দেবেন। যদি হয় 1000 টাকা আপনি 800 টাকা দেবেন পরে, আর যদি হয় 500 টাকা আপনি 300 টাকা দেবেন। তার মানে আপনি 200 টাকা এখন অ্যাডভান্স দেওয়া আছে। তাহলে যখনই যে কোনো ভাবে হয় প্রোডাক্ট শেয়ার করে অথবা তাকে দিয়ে এই 200 টাকা অ্যাডভান্স করে রাখলেন, এই সুযোগটা দিলেন, আপনি ইনস্ট্যান্ট এখান থেকে 40 টাকা রেফারেল বোনাস পাবেন, আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। দেন আপনার এখানে আছে চমৎকার আরেকটা ইনকাম, সেটা হলো আপনার জেনারেশন ইনকাম। এখন জেনারেশনটা ইনকামটা কেমন বা কি, এটা একটু আমি স্যার বা ম্যাম আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, একটু আমরা এই জায়গায় সিরিয়াস হব, কারণ এই ইনকামটা আমাদের টোটাল লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। আমরা যদি একবার, ওই যে আগেও বলেছি, আপনাকে স্থায়ী ইনকাম করতে চান, তাহলে আপনাকে অবশ্যই একবার প্রতিষ্ঠিত করতে হবে। আপনি একটা বিল্ডিং তৈরি করতে গেলেও কিন্তু আপনাকে প্রথমে একটা 20 তলা বিল্ডিং করতে গেলেও আপনি অর্থ, সময়, শ্রম সবকিছু দিয়ে 3-4 বছর লেগে যায়। তাহলে যে কোনো জায়গা থেকে আপনি যদি প্যাসিভ ইনকাম করতে চান, তাহলে আপনাকে সময় দিতে হবে। এবং এই ইনকামটা যদি তৈরি করতে হয়, একটু আপনাকে ছোট ছোট কিছু বিষয় শেয়ার করতে হবে। সেটা হিসেবে দেখেন, আপনি ইউনিটি মেগাশপে এই চমৎকার সুযোগ কিন্তু পেয়েছেন। এখন আপনি যখন পরিচিত ব্যক্তিকে এই বিষয়টা শেয়ার করলেন, তখন ওই ব্যক্তিগুলো হবে আপনার জন্য ফার্স্ট জেনারেশন। সেটা আপনি একজন না, একাধিক জনকে আপনি শেয়ার করতে পারবেন আপনার পছন্দ মতন। দেখুন এই বাংলাদেশে চাকরির প্রেক্ষাপটটা কিন্তু খুব খারাপ। আপনারা আপনি আমি অনেক ব্যক্তি আমাদের কাছে হয়তো অফার মানে প্রস্তাব দেয় যে ভাই বা বন্ধু বা দাদা, আমার একটা চাকরি দরকার, খুব সমস্যায় আছি। এখন আপনি হয়তো চাকরি করছেন কিন্তু তাকে সুযোগটা দিতে পারছেন না, কিন্তু আপনি চাইলে তাদেরকে কিন্তু এখানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেন। এভাবে আপনি কিছু ব্যক্তিকে এখানে সুযোগটা দিতে পারেন। সেটা এক থেকে একাধিক ব্যক্তিকে সুযোগ দিতে পারেন, আপনি যত খুশি। তো যাদেরকে আপনি সুযোগটা দেবেন বা এই তথ্যগুলো শেয়ার করবেন, সবাই হবে আপনার ফার্স্ট জেনারেশন। এভাবে দেখুন, ওই ফার্স্ট জেনারেশন যে ব্যক্তিগুলো এখানে আসছে, এরাও কিন্তু প্রত্যেকে আপনি আমার মতো সেম সুযোগ পেয়েছে। তাহলে তারা কি করবে? তারাও কি এই সুযোগটা তাদের পরিচিত জগতের মাঝে শেয়ার করবে না? যখন তারা শেয়ার করবে, আপনার জন্য হয়ে যাবে এটা সেকেন্ড জেনারেশন। কিন্তু আপনার জন্য হবে সেকেন্ড জেনারেশন, কিন্তু ফার্স্ট জেনারেশন যারা আছে তাদের জন্য কিন্তু ফার্স্ট জেনারেশন, মানে প্রত্যেকের জন্য সিস্টেমটা একই। আমি আপনারটা দেখাচ্ছি, সবাই যার যার অবস্থান থেকে ভাববেন এটাই তার জন্য সুযোগ সুবিধা। এভাবে সেকেন্ড জেনারেশনে যারা আসছে, তাদেরও একটা আলাদা পরিচিত জগৎ আছে, তাই না? তাহলে তারাও কিন্তু এই তাদের পরিচিত জগতের মাঝে এই তথ্যগুলো শেয়ার করবে। শেয়ার করার বিনিময়ে আপনার হবে তারা থার্ড জেনারেশন। এইভাবে থার্ড জেনারেশন যখন শেয়ার করবে, তখন আপনার জন্য হয়ে যাবে ফোর্থ জেনারেশন। এইভাবেই কিন্তু আপনার 10 জেনারেশন বৃদ্ধি পাবে। ফোর্থ জেনারেশন শেয়ার করলে ফিফথ, 6, 7, 8, 9, 10, এভাবে আপনি 10 জেনারেশন পর্যন্ত আপনি চমৎকার একটা টিম তৈরি করতে পারবেন। আমি টোটালি 4 জেনারেশন এখানে আপনাদের মাঝে শো করছি, কারণ
আমি একটা ক্যালকুলেশন আপনাদের দেখাবো। যদি আপনি এই 4টা জেনারেশন এখানে সৃষ্টি করতে পারেন, তাহলে এখান থেকে 6 থেকে 1 বছরের ভিতরে চমৎকার একটা ইনকাম আপনি তুলে নিতে পারেন। আমি এখন আসুন সেইটা কিভাবে পারেন এবং কত দিনে পারেন সেই বিষয়টা দেখাবো। ধরুন আপনি আজকে জয়েন করেছেন এবং আগামী 1 মাস সিদ্ধান্ত নিয়েছেন যে আমি এখান থেকে প্রথমে জেনে এখানে কাজটা করব। এখন আপনি একটা কি করলেন, আপনার পরিচিত জগতের মাঝে কিছু ব্যক্তি লিস্ট করলেন যে আমি এই ব্যক্তিকে এই সুযোগগুলো দেব, কারণ যেহেতু আমি চাকরি দিতে পারছি না, আমি একটা সুযোগ দেব তাদেরকে। এভাবে লিস্ট করে আপনি এখান থেকে বেছে বেছে মাত্র 10টা ব্যক্তিকে এখানে সুযোগটা করে দেন। তারা সমস্ত সুযোগ সুবিধা এখান থেকে পেল, বরঞ্চ আপনার উপর সে কৃতজ্ঞ থাকবে যে আপনি তাকে একটা চমৎকার সুযোগ দিয়েছেন। এখন আপনি এটা 10টা ব্যক্তিকে সুযোগ দিলেন 1 মাসে, তাতে প্রতিদিন না, প্রতি 3 দিনে একজন আপনি সুযোগ দিলেন, সবাইকে এখানে দিলেন। আপনার কিন্তু ইনকাম হচ্ছে, কারণ প্রত্যেকে সুযোগ দেওয়ার কারণে আপনি কিন্তু রেফারেল পাচ্ছেন, পাশাপাশি জেনারেশনও পাচ্ছেন। কিন্তু কিভাবে কতদিনে আপনি চমৎকার একটা ইনকামে যেতে পারেন, আমি সেইটার জন্য এই ক্যালকুলেশনটা দেখাচ্ছি। এখন দেখুন ওই 1 মাস পরে 10টা ব্যক্তি আপনি একা ছিলেন, এখন 10টা ব্যক্তি আপনার টিমে হয়েছে বা আপনার সাথে এই সংযুক্ত হয়েছে। এখন ওই 10টা ব্যক্তি তাদেরও কিন্তু একটা আলাদা পরিচিত জগৎ আছে আপনার এই মতন, তারাও কিন্তু সেম সুযোগ পেয়েছে। তারা করলো কি, তাদের পরিচিত জগৎ থেকে এভাবে সুযোগটা দিল 10 জন করে। তাহলে আপনার জন্য সেকেন্ড জেনারেশন হয়ে গেল 100 জন। আর এই কাজটা ধরুন তারাও 1 মাস বসে করলো, তাহলে আপনার জন্য দ্বিতীয় মাস। এভাবে ওই 100 জন ব্যক্তি যখন সেম সুযোগটা দিল 10 জন করে, এখানে কিন্তু প্রত্যেকটা ব্যক্তি মাত্র 10 জন করে এই সুযোগটা দিয়েছে। তাহলে সেকেন্ড জেনারেশন যখন 10 জন সুযোগ দিল, তখন আপনার হয়ে যেন 1000 জন। যখন ওই 1000 জন ব্যক্তি আপনার 10 জন করে সুযোগ দেবে, আপনার জন্য হয়ে গেল 10,000 জন। এইটা আপনার এই ঘটনাটা আপনি যদি ডেডিকেটেড হন এবং কাজটা সিরিয়াসলি নেন, বুঝে উপলব্ধিতে অ্যাকশনে যান, তাহলে এটা ঘটনাটা ঘটবে। এখন আমি ধরে নিলাম যে আমি চেষ্টা করেছি, কিন্তু 100% হয় না, কোনো কাজেই 100% হওয়া একটু টাফ। একমাত্র অঙ্ক ছাড়া কোনো কিছুই 100% হয় না। এখন আমি ডেডিকেটেড হলে যদি চাই এখান থেকে আমরা 80% নিয়ে আসতে পারবো রেজাল্ট। 80% না হোক 70%, 70% বাদ দিলাম স্যার, যদি 50%ও হয়, তাহলে এখানে দেখুন পরবর্তী 5ম মাসে প্রত্যেকে যদি একটা করে শেয়ার করে, তাহলে আপনার জন্য প্রত্যেক শেয়ারিং এ মানে প্রত্যেক জেনারেশন থেকে 5-6 টাকা, তাহলে আপনার জন্য হয়ে যায় কত, 60,000 টাকা। হয়তো 6 টাকা কম দেখা যাচ্ছে, কিন্তু যখন বিভিন্ন জায়গা থেকে আসছে, তখন কিন্তু এটা আপনাকে একসাথে যখন হিট করছে, তখন আপনার অ্যামাউন্টটা দাঁড়িয়েছে 60,000 টাকা। আর যদি 50% হয় স্যার বা ম্যাম, তাহলে 30,000 টাকা চলে আসে উইদিন 4 মাসে 5 মাসের ভিতরে। এখন এই টাকাটা যদি আপনার সমস্ত কাজের পাশাপাশি আপনি সৃষ্টি করতে পারেন, আপনার কখনো আর ইনকাম বন্ধ হবে না। আপনি একটা রয়্যালিটি ইনকাম চলে গেলেন, মানে স্থায়ী ইনকাম, সারা জীবন আপনি ইনকাম হবে। একটা জিনিস দেখেন, ধরুন আমি সবার উপরে আছি 10,000, সৃষ্টিকর্তা না করুক, আমি যদি এই পৃথিবীতে, কারণ কে আমরা কখন চলে যাই কেউ তো বলতে পারবো না, যদি আমি চলেও যাই সেই সৃষ্টিকর্তার ডাকে, আচ্ছা বলেন তো এই 10,000 ব্যক্তি কি আমার সাথে দুঃখে কষ্টে বলবে পরেশ স্যার আমাদের নিয়ে আসছে, তাহলে আমি আর জীবন রাখবো না? এটা কি কখনো হবে? হবে না। কারণ সবাই কিন্তু যার যার প্রয়োজনে এখানে কাজ করে, কেউ কারো প্রয়োজনে না। তাহলে ওই ব্যক্তিগুলো যখন কাজ করবে বা তারা প্রয়োজনে, নিজের প্রয়োজনে শুধু পণ্যটা কিনবে, কারণ তার বাসায় তো দরকার, আপনার কিন্তু অ্যাকাউন্টে ইনকাম আসবে। এখন বলতে পারে তাহলে আমি না থাকলে কে নিবে? আপনার জেনারেশন নিবে। আপনার জেনারেশন কারা? আপনার ছেলে মেয়ে সন্তান যারা থাকবে, তারা কিন্তু ইনকামটা পেতে থাকবে। এটা কতদিন পেতে থাকবে? আজীবন, যতদিন এই কেনাকাটা লাগবে মানুষের বা এই পৃথিবী বাংলাদেশ থাকবে ততদিন থাকবে। কারণ আমাদের ইউনিটি মেগা শপ আপনাদের মাঝে আত্মপ্রকাশ করেছে সততা এবং স্থায়িত্বের একটা ভিত্তি নিয়ে। আপনি দেখবেন আমাদের সাইডে সমস্ত কিছু কিন্তু একদম পরিষ্কার, কোনো ডাউট নাই, কোনো ঝামেলা নেই। আমাদের ওয়েবসাইট, আমাদের তারপরে ম্যানেজমেন্টের দেখবেন আপনি, ওখানে আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট সবকিছু কিন্তু দেওয়া আছে। কিন্তু যারা দুর্নীতি করতে চায় বা এই করতে চায়, তারা কিন্তু অনেক কিছু হাইড করে। তাহলে সেই দিক থেকে আপনি আজীবন এখান থেকে আপনার পরিবারটা ইনকাম পেতে থাকবে। এভাবে যখন আপনার জেনারেশনটা ক্রিয়েট হবে, আপনি কিন্তু চমৎকার আরো একটা
ইনকাম এখান থেকে নিতে পারবেন, সেটা হচ্ছে র্যাঙ্ক রয়্যালিটি। কারণ আপনি দিন দিন এখান থেকে একটা র্যাঙ্কে যাবেন, কারণ কোম্পানি প্রত্যেকটা জায়গায় কিন্তু কোম্পানি তার কাজের মূল্যায়ন করে। আমাদের প্রতিষ্ঠান আপনাকে কাজের ভ্যালু দেবে, কাজের মূল্যায়ন করবে। সেটা কি এখানে র্যাঙ্ক অর্জন করতে পারবেন একদম ছোট ছোট কাজ করে। আর র্যাঙ্ক রয়্যালিটি আছে যেহেতু, এখন র্যাঙ্ক রয়্যালিটি পেতে গেলে আপনাকে তো র্যাঙ্ক অর্জন করতে হবে। সেই র্যাঙ্কটা কি? প্রথম র্যাঙ্ক হচ্ছে আপনার নিচে যখন আপনার রেফারে বা আপনি যখন 10টা ব্যক্তিকে এখানে শেয়ার করবেন, সেটা আপনি ব্যক্তিগত হতে হবে এমন না। আপনি ধরুন 5 জেনারেশনে একজন আনছে, তার মাধ্যমে আবার 2টা ব্যক্তিকে শেয়ার হয়েছে। মোট যখন আপনার নিচে 10টা প্যাকেজ শেয়ার হবে, তখন আপনি এখানে হবেন অ্যাসিস্ট্যান্ট অফিসার। এভাবে যখন মোট আপনার 20টা প্যাকেজ শেয়ার হবে, আপনি হবেন অফিসার। যখন আপনার 40টা প্যাকেজ শেয়ার হবে, আপনি সিনিয়র অফিসার। এভাবে যখন মোট 60টা প্যাকেজ হবে, 40-এর সাথে আর 20, তখন আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। যখন আপনার 80 প্যাকেজ হবে, তখন আপনার ডেপুটি ম্যানেজার। যখন আপনার 100 প্যাকেজ হবে, তখন আপনি ম্যানেজার। এভাবে যখন আপনার 150 হবে, আপনি সিনিয়র ম্যানেজার। যখন আপনার 200 জন ব্যক্তি এখানে সংযুক্ত হয়ে গেল, তখন আপনি হবেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। যখন আপনার 300 প্যাকেজ হবে, তখন আপনি ডেপুটি জেনারেল ম্যানেজার। এভাবে যখন 500 প্যাকেজ সেল হবে, তখন আপনি জেনারেল ম্যানেজার। এইভাবে আপনি পদবিগুলো অর্জন করতে পারবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই র্যাঙ্কে যখনই আসবেন, আপনি চলে যাবেন কোম্পানির শেয়ার হোল্ডারে। শেয়ার হোল্ডারটা কি? টোটাল এখন এই কোম্পানির র্যাঙ্ক রয়্যালিটি আপনি পেতে থাকবেন। সেই র্যাঙ্ক রয়্যালিটিটা কিভাবে আসবে? আমাদের টোটাল কোম্পানি সেলস এর উপর আপনি ইনকাম পাবেন প্রত্যেক মাসে একবার রয়্যালিটি। এখন আপনাকে রয়্যালিটি বাবদ আমাদের কোম্পানি প্রত্যেকটা শেয়ার থেকে 70 টাকা বরাদ্দ আছে রয়্যালিটি ইনকামে। ইনকামটা কিভাবে বন্টন করবে? আপনি আগে দেখেছেন, একটু আগে আমি দেখিয়েছি যে র্যাঙ্ক রয়্যালিটি 70 টাকা বন্টন হয় 10 জেনারেশন পর্যন্ত, মানে সরি 10টা র্যাঙ্ক পর্যন্ত। এখানে 10টা র্যাঙ্ক আছে, এই র্যাঙ্কগুলোতে 70 টাকা বন্টন হয়। তার মানে প্রত্যেকটা র্যাঙ্কে ইকুয়াল বন্টন। এখানে কোনো কে আগে বেশি র্যাঙ্কে আছে, কে কম র্যাঙ্কে আছে, এটা না। প্রত্যেকটা র্যাঙ্কে 60 টাকা করে বন্টন হয়, তার মানে 7/70। ধরুন আমি বোঝানোর সুবিধার্থে এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, যে এই মাসে টোটাল এই মাস শেষে কোম্পানি হিসাব করে দেখলো তার 2000 প্যাকেজ বিক্রি হয়েছে। তাহলে প্রত্যেকটা র্যাঙ্কে 14,000 টাকা করে জমা হয়েছে, 60 টাকা করে। এখন কোম্পানি হিসাব করবে যে প্রত্যেক র্যাঙ্কে কোন র্যাঙ্কে কতজন ব্যক্তি র্যাঙ্কধারী আছে। আমি এটা বোঝানোর সুবিধার্থে এরকম একটা ক্যালকুলেশন করেছি। ধরুন প্রথম র্যাঙ্কে 20 জন আছে, তাহলে 20 জন থাকলে এই 20 জন 14,000 টাকা পাবে, ভাগ দিলে 700 টাকা করে পড়ে। এরপর ধরুন আপনার সপ্তম র্যাঙ্কে আছে 5 জন, তাহলে 14,000 টাকা 5 জনে পাবে। 5 দিয়ে 14,000 ভাগ দিলে আসে 2800 টাকা, একজনে 2800 টাকা করে পাবে। আবার ধরুন যে একদম লাস্ট র্যাঙ্কে একজন আছে, তাহলে টোটাল এই টাকাটা একজনই পাবে। আর এটা কতদিন পাবে স্যার? এটা প্রত্যেক মাসে আজীবন পাবে। এটাও কেন? কারণ হচ্ছে কোম্পানি আরেকটা জিনিস একটু খেয়াল করবেন, সেটা হলো এই ইনকামটা কিন্তু শুধু আপনার সেলস টিমের না, মানে আপনার টিমের না। এই ইনকামটা হয়েছে টোটাল ইউনিটি মেগা শপের যত পরিমাণ সেলস হয়েছে তার উপরে আপনার এই কমিশনটা পাচ্ছেন সারা বাংলাদেশ ব্যাপী। তাহলে এই র্যাঙ্ক রয়্যালিটিটা আপনার কিন্তু অর্জন করার সুযোগ আছে, এবং ছোট ছোট পদবি অর্জন করার মাধ্যমে। দেন এখানে যে ইনকামটা আছে তা হচ্ছে রিপারচেজ। স্যার মজার একটা ব্যাপার কি জানেন, যে আপনি একই পরিশ্রমে বারবার ইনকাম করার সুযোগ দিচ্ছে ইউনিটি মেগা শপ, একই কাজ করার বিনিময়ে। সেটা কি? আপনি ওই যে ব্যক্তিগুলোকে শেয়ার করেছিলেন, কিছুক্ষণ আগে দেখাইলাম মাত্র 10টা ব্যক্তিকে শেয়ার করেছেন। এখন দেখুন ওই 10টা ব্যক্তি কি শুধু একবারেই পণ্য এখান থেকে পারচেস করবে, বা তাদের কি বেঁচে থাকার জন্য একবারেই কিনতে হয়? না, তাদের কিন্তু বাসার জন্য প্রতিনিয়তই কিনতে হয়। কারণ যেহেতু বেঁচে থাকতে হলে খেতে হবে, তাহলে তাদেরকে কিনতে হবে। তা তারা যখন এখান থেকে কিনবে, যতবার কিনবে প্রত্যেকবারেই আপনি এখান থেকে স্পন্সর বোনাস, জেনারেশন বোনাস, র্যাঙ্ক রয়্যালিটি, এই 3টে পাবেন আপনি, যাদেরকে আপনি সরাসরি শেয়ার করেছিলেন তাদের কাছ থেকে। আবার তারা যখন আপনি জেনারেশন, ওখান থেকেও তারা যখন শেয়ার করবে, ওখান থেকে আপনি পাবেন জেনারেশন, র্যাঙ্ক রয়্যালিটি। দেখেন একই পরিশ্রমে আপনি প্রত্যেক মাসে, মানে এটা প্রত্যেক দিনও হতে পারে, প্রত্যেক মাসও হতে পারে, মানে যখনই তাদের প্রয়োজন কিনবে, আপনি মাসে এক বা একাধিক বারও এই ইনকামটা পেতে পারেন। কারণ একটা ব্যক্তি ধরুন আজকে বাজার করার জন্য সে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পেঁয়াজ, লবণ এগুলো কিনলো, কিন্তু কালকে দেখলো কি এই যে আগামীতে শীত আসতে আছে, এখন আমাদের কিন্তু চমৎকার ইউনিটি মেগা শপে শীতের পোশাক আসতে আছে। এখন আপনি হয়তো ভাবলেন যে আমি একটা পোশাক কিনবো, তাহলে সে আবার কয়েকদিন পরে একটা পোশাক কিনলো, তাহলে কি সে একবার ক্রয় করলো? না, এখানে এক বা একাধিকবার সে ক্রয় করতে পারে। মানে মূল কথা হলো যতবার সে এখান থেকে তার প্রয়োজনে ক্রয় করবে বা শেয়ার করবে, ততবারই সে এখান থেকে ইনকাম পাবে। তাহলে
তাহলে এটা কি হলো, বারবার ইনকাম হবে। একবার সৃষ্টি করেছেন, বারবার সেখান থেকে প্রয়োজনে মানে কিনবেন, তখন সে আপনি ইনকাম পেতে থাকবেন। এভাবে দেখুন আপনার আছে ইনসেনটিভ বোনাস। ওই যে আবারও বলি, একই পরিশ্রমে বারবার ইনকাম। আপনি যখন 10 জন ব্যক্তিকে শেয়ার করলেন, আপনি কিন্তু ইনস্ট্যান্ট প্রত্যেক 10টা শেয়ারে 100 টাকা পেলেন। এভাবে যখন আপনার রিপারচেস করলো, তখনও কিন্তু আপনি আবার 10টা যখন প্যাকেজ আপনার বিক্রি হয়ে যাবে বা শেয়ার তারা প্রয়োজনে কিনবে, তখন কিন্তু আপনি এখান থেকে আবার 100 টাকা পাবেন। এভাবে প্রত্যেক 10টা প্যাকেজ যখন আপনার সেলস টিমে আপনি নিজের স্পন্সরকৃত ব্যক্তিদের মাধ্যমে যারা করেছিলেন তাদের দ্বারা হবে, মানে ক্রয় হবে, তখন আপনি এখান থেকে 100 টাকা করে পেতে থাকবেন প্রত্যেক 10টা প্যাকেজ ক্রয়ের বিপরীতে। এভাবে আপনার বলতে পারেন, স্যার টাকা তো দেখালেন, কিন্তু এই টাকাগুলো আমাদের কোম্পানিকে আসলে দিবে বা দিচ্ছে? হ্যাঁ, আমাদের কোম্পানি কিন্তু অলরেডি অনেকেই আমাদের পেমেন্ট কিন্তু দিয়েছে, এবং একদম সহজ সিম্পল ভাবে আপনি এখান থেকে ইনকামটা তুলে নিতে পারবেন। বাংলাদেশে প্রচলিত যে আমাদের অনলাইন সাইট, মানে পেমেন্ট সাইট গেটওয়ে আছে, এগুলোর মাধ্যমে, যেমন কি আছে বিকাশ, নগদ, রকেট, উপায়, এর যে কোনো একটা মাধ্যমে আপনি নিতে পারবেন। এবং আপনার অ্যাকাউন্টে বা আপনার ওয়ালেটে যদি 100 টাকা হয়, মিনিমাম 100 টাকা হলে আপনি উঠে দিতে পারবেন। দেখেন, এর থেকে চমৎকার সুযোগ আর কি দিবে? আপনি ধরুন আজকে 3-4 জনকে শেয়ার করছেন, আজকে আপনার 400-500 টাকা ইনকাম হয়ে গেছে। এখন শেয়ার করছেন, আপনি এখন উঠে দেবেন 10 মিনিটের ভিতর আপনার অ্যাকাউন্টে, বা 10 থেকে 15 মিনিট, এমন আছে ইনস্ট্যান্টও পেতে পারেন আপনি। আপনার অ্যাকাউন্টে ওই টাকাটা চলে যাবে। এবং কোম্পানি এখানে একটা চার্জ রেখেছে যে 10% সার্ভিস চার্জ কেটে নেবে। আপনি যে ইনকামটা উঠে দেবেন, ওর থেকে 10% টাকা কোম্পানি কেটে রেখে দেবে। এই চমৎকার সুযোগ নিয়ে কিন্তু আমাদের মাঝে মেগা শপ আমাদের এই 5 ধরনের ইনকাম দিচ্ছে, এবং ইনকামটা কিভাবে আমাদের অ্যাকাউন্টে নেব সেটাও মানে সুযোগটা রেখে দিয়েছে। এখন দেখুন, এই সমস্ত কিছু সাজিয়ে রেখেছে কে? ইউনিটি মেগা শপ। এখন এখান থেকে আমাদের এই সুযোগগুলোকে গ্রহণ করার মাধ্যমে আমাদের বিজনেসকে ডেভেলপ করতে হবে। এখানে আমি একটা স্লাইড আপনাদের দেখিয়েছি যে দেখুন, একজন ব্যক্তি একটা গাড়ি থামিয়ে কথা বলছে একটা ব্যক্তির সাথে। ওই ব্যক্তিটা কিন্তু কৃষক, মানে ওই যে আপনার পাশে একটু লক্ষ্য করুন, পাশে ক্ষেত ভরা একটা ফসলের একটা জমি দেখতে পাচ্ছেন। তো মূলত ওই যে গাড়িতে যে ব্যক্তিটা উনি থামিয়েছে, এই ক্ষেতের ফসলটা দেখে এত সুন্দর ফসল ফলছে, তখন সে এই ক্ষেতের মালিক, যে ক্ষেতের মালিক, তার কাছে এসে দাঁড়িয়ে বলল, হে কৃষক, তুমি যে ক্ষেত ভরা ফসলটি পেয়েছো, এজন্য তুমি কি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ বা আল্লাহর কাছে কৃতজ্ঞ? তখন ওই ক্ষেতের মালিক ওনাকে উত্তর দিয়েছে, জনাব, আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ, তিনি আমাকে এই জমিটি দিয়েছেন এজন্য, কিন্তু এই জমির ফসল আমার পরিশ্রমের ফল। সে কাজ করে এই জমিতে ঠিক মতন সার, ওষুধ, বীজ, তারপরে নিড়ানি, এগুলো দিয়ে এই ফসলটা তৈরি করেছে। এজন্য তিনি বলেছেন এই ফসলটা হচ্ছে আমার পরিশ্রমের ফল। আমি কেন এই স্লাইডটা এখানে রাখলাম? একটা কারণে, যে স্যার বা ম্যাম, ইউনিটি মেগা শপ কিন্তু আমাদের একটা প্রযুক্তি দিয়েছে, বা আমাদের যদি আমি ইউনিটি মেগা শপকে জমির সাথে তুলনা করি, আমাদের একটা এরকম একটা জমি দিয়েছে। এই জমিটাকে ফসলে পরিণত করতে হবে কি আমাদেরকেই। কারণ বাস্তবতা এটাই, আপনার জীবনে যেখান থেকে আয় করতে চান না কেন, আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোথাও থেকে ইনকাম করা যায় কি? আপনি নিজেকে কোশ্চেন করুন না, আসলেই যায় না। আমি আগেই বলেছিলাম যে স্যার, উপলব্ধিতে আমাদের নিয়ে আসতে হবে আসলেই এখান থেকে আপনি সফলতা বা আপনার অর্থনৈতিক স্বাধীনতা আপনি নিয়ে আসতে পারবেন কিনা। আপনি নিজেকে কোশ্চেন করুন। এত সহজ একটা প্ল্যান আমাদের মাঝে দিয়েছেন ইউনিটি মেগা শপ, এর জন্য আমি ব্যক্তিগতভাবে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছি, এবং সারা জীবনই করব। কারণ এই যে প্ল্যাটফর্মে আমরা একবার সংযুক্ত হয়ে, আমি মানে গর্বের সহিত বলতে পারি সবাইকে যে আমার একটা ই কমার্স সাইট আছে। আপনারা প্রত্যেকে কিন্তু গর্বের সহিত বলতে পারেন এই সাইটটা আপনার। কারণ এই সাইট থেকে আপনি যাদেরকে এখানে শেয়ার করবেন, আপনি বলেন না আপনি পরিচিত জগতে, দেখুন আমি একটা সাইট করেছি, এই সাইটে আমার এই পণ্য আছে, তুমি এইখান থেকে এই পণ্যটা নাও। তুমি কেন অন্যের দোকান থেকে নেবে? আর এটা কাদেরকে বলবেন? আপনি পরিচিত জগৎকেই তো বলবেন। তাদেরকে আপনি অনেক ক্ষেত্রে জোরও করতে পারেন। কেন পারেন? কারণ ওই ব্যক্তি তো আপনি পরিচিত।
যে তুমি কেন বাজার থেকে কিনবে, এরকম জোর করতে পারেন। আমার দোকানে যেটা আছে, এখন আপনি বলতে পারেন, আপনাকে বলতে পারেন আপনার দোকানটা কোথায়, আপনি বলবেন আমার দোকানটা এখন ভার্চুয়াল, অনলাইন সব আছে, দেখো। আপনি সাইটটা দিয়ে দেবেন, সাইডের লিঙ্কটা সে দেখবে, তখন সে দেখে এখান থেকে পণ্যটা কিনবে। এবং সে যখন চমৎকার এই সুযোগটা দেখবে, তখন কিন্তু আপনার সাথে সেও সংযুক্ত হবে। এখন আপনি পারবেন কিনা এইটা হয়েছে বিষয়। এখন আমার কোশ্চেন হয়েছে, আপনি কেন পারবেন না, আমি কেন পারবো না? কারণ এই পৃথিবী সৃষ্টি থেকে এ পর্যন্ত যত কিছু আবিষ্কার, সবাই কিন্তু কোনো না কোনো মানুষ আবিষ্কার করেছে। তাহলে তারা যদি পারে, আমি কেন পারবো না? একবার নিজেকে কোশ্চেন করুন যে ওরা যদি পারে, আমি কেন পারবো না? কারণ পৃথিবীর ইতিহাসে এমন এমন ব্যক্তি আছে যাদের, আরেকটা বিষয় আমি একটু বলি, যাদের মানে কিছুই ছিল না, এবং আমাদের কিছু পূর্বাদ ব্রিটিশরা আমাদের দাবি রাখার জন্য রেখে গেছে। সেটা কি জানেন? সেরা কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না। এখানে আপনাদের দেখিয়েছি যে ঘরে বসেই আপনি এখান থেকে 50, 60, 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন চাইলেই। এখন অনেকের হয়তো অবিশ্বাস আসে না, আসলে কি সম্ভব? হ্যাঁ, আপনি বিশ্বাস করুন। ওই পর্বত থেকে ভুলে যান যে সেরা কথা না, পৃথিবীতে এমন এমন ব্যক্তি ছিল যাদের সেরা কথাও ছিল না, আজকে তারা হাজার হাজার কোটি টাকার মালিক। আপনি বাংলাদেশেই যান না, এই বাংলাদেশের দেখুন আজাদ গ্রুপের মালিক আজাদ রহমান, উনি কিন্তু রেল স্টেশনে পচা কমলা বিক্রি করছে। আজকে সে তো বাংলাদেশের প্রতিষ্ঠিত ধনী ব্যবসায়ী এবং গ্রুপ কোম্পানির মালিক। এবার দেখুন, বিগত কয়েকটা বছর আগে যিনি বাংলাদেশের গভর্নর ছিল, আতিউর রহমান, আপনি ওনার জীবনী সম্পর্কে কি জানেন? ওই আতিউর রহমান, তার ব্যক্তি জীবনীটা একটু গুগলে সার্চ দিয়ে আপনি দেখতে পাবেন, উনি ছিল খুবই দরিদ্র পরিবারের ছেলে, ঠিক মতো খেতে পারতো না, পড়াশোনা ছেড়ে দিয়েছিল, মানুষের বাসায় কাজ করে তিনি কিন্তু লেখাপড়া করেছেন। একটা টাইম তিনি যখন পরীক্ষা মানে ভর্তি আবার পুনরায় লেখাপড়া করতে চাইছে, তখন একটা বাসায় কাজ করে তিনি আবার লেখাপড়া চালিয়ে গেছেন। এবং তিনি যখন মেট্রিক পরীক্ষা দেয়, তখন তার মেট্রিক পরীক্ষার রেজাল্ট মানে ওই দেওয়ার সময় যে ফি লাগে, ওই ফিটা জমা করছে ওই বাজারে বাজারে ভিক্ষা করে। এভাবে সে তার স্বপ্নকে বাস্তবায়নের জন্য ধীরে 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 এগিয়েছে, এবং একসময় সে বাংলাদেশের, যার সিগনেচার তখন টাকাটা ছিল অচল, তিনি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। তাহলে এখন আমার এটা কেন বলার উদ্দেশ্য, যে আপনি আমি নিজেকে একটু কোশ্চেন করি, আমরা কেন পারবো না? আমাদের মাঝে সমস্ত ক্ষমতা আছে। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করছি না, সমস্ত শেষে আমি ছোট্ট একটা গল্প বলে আমি আজকের টুডার সেশনটি সমাপ্ত ঘোষণা করব। আপনি কেন পারবেন, আমি কেন পারবো? দেখুন, গল্পটা আমরা হয়তো অনেকে জানি। এক বনে এক বন মুরগির বাসায় একটি ঈগল ডিম পেড়ে গেছে। তো ওই বন মুরগির বাসায় বন মুরগিরও ডিম ছিল। তো ঈগলের ডিম আছে, বন মুরগির ডিম আছে। তো এই মোরগটি কি করছে, মানে মুরগিটি, মা মুরগিটি ওই ডিমকে তা দিয়ে বাচ্চা ফুরিয়েছে। যখন বাচ্চা হলো, ঈগলের বাচ্চাও ফুটছে, বড় হলো। ঈগলের বাচ্চার সাথে মিশতে মিশতে ওই মানে বন মুরগি বাচ্চাগুলো খেলাধুলা করছে, ঈগলও খেলাধুলা করছে বন মুরগির মতো। আস্তে আস্তে এভাবে বড় হচ্ছে। একদিন হঠাৎ করে ঈগলের বাচ্চাটি দেখলো তার মতন একদম হুবহু একটি চেহারা প্রাণী আকাশ দিয়ে উঠতে আছে সাবলীল ভাবে। তখন ওই ঈগল বন মুরগিকে, মানে তার মাকে, সে যাকে মা জানে, তাকে বলছে, মা, আমার মতন হুবহু দেখতে একটি দেখতে যে উনি কিন্তু আকাশে উড়ে যাচ্ছে, আমি কেন পারছি না? তখন ওই বন মুরগি তাকে বললো, দেখো, তুমি আসলেই ঈগলের বাচ্চা, কিন্তু আমাদের সাথে মিশতে মিশতে তুমি এখন আর উঠতে পারবে না। এই কথা যখন বলছে বনমুরগির মানে বনমুরগিটি, তখন ঈগলটি, ওই যে ঈগলের বাচ্চাটি যে তাদের সাথে মেলামেশা করছে, সে ভাবছে হয়তো সে ঠিকই বলেছে, আমি উঠতে পারবো না। সে চেষ্টাও করে নাই যে সে পারবে কিনা। কিন্তু ঈগলের বাচ্চাটি যদি চেষ্টা করত, হয়তো কয়েকবার ফেল করত, তারপর কিন্তু নিশ্চয়ই সে উঠতে পারতো, কারণ সে কিন্তু ঈগলের বাচ্চা। সে জানতেই পারলো না তার ওড়ার ক্ষমতা আছে। তো আমিও বলবো যে আমরা মানুষ, আমাদেরও কিন্তু এরকম অনেক কিছু করার ক্ষমতা আছে।
আমরা যারা এই সুযোগটা পেয়েছি, আমরা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা সেই সফলতার গন্তব্যে পৌঁছে যাই। আমরা মুক্ত বিহঙ্গের মতো, ইগলের মতো একটা স্বাধীন জীবন এবং অর্থনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করতে চাই, এবং আমরা সেটা যেন সবাই পাই, এই প্রত্যাশা রেখে আজকের সেশনে যারা এখন সংযুক্ত থেকে আমার এই টোটাল সেশনটি উপলব্ধি করেছেন, আমি বলবো না শুনেছেন, আমি বলবো উপলব্ধি করেছেন। যদি উপলব্ধিতে আসে বা বুঝতে পারেন, এই বোঝাটাকে অ্যাকশনে পরিণত করে আমাদের সফলতাকে ছিনিয়ে নিয়ে আসবো, এই প্রত্যাশা রেখে আমি মাইক হ্যান্ড ওভার করছি আমাদের আজকের সঞ্চালিকা জাফরিন তন্নি ম্যামকে। ধন্যবাদ everyone। থ্যাংক ইউ সো মাচ। হয়তোবা জাফরুদ্দিন ম্যাডাম নাই, আমি একটু কথা বলি। এখানে যারা রয়েছেন উপস্থিতি, আসলে চমৎকার একটা জিনিস আমরা দেখলাম, যেটা পরেশ স্যারকে অনেক অনেক ধন্যবাদ, এত সহজভাবে অল্প টাইমে ইউনিটি মেগাশপ সম্পর্কে আমাদেরকে জানালেন, সেই সাথে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে আসলে কেন আমাদের ইউনিটি মেগাশপ করা দরকার। যে আমরা খরচ থেকে যদি ইনকাম আসে, তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? এখনই সিদ্ধান্ত নিন নিজের জন্য, পরিবারের জন্য, অথবা সুন্দর একটি ভবিষ্যতের জন্য। আসলে ইউনিটি মেগাশপ সুন্দর একটা প্ল্যাটফর্ম, শুধু তাই না, একেবারে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা প্ল্যাটফর্ম। আসলে আমরা যাত্রা শুরু করি, আমরা পাশে আছি, থাকবো। অতএব প্রত্যেকেই আমরা শিখবো সঠিকভাবে, আমরা চেষ্টা করব ইউনিটি মেগাশপ সম্পর্কে আরো বেশি বেশি জানতে এবং এইখান থেকে কাজ করতে। আমি আসলেই প্রেজেন্টেশনটা আজকে অসাধারণ ছিল। তো প্রেজেন্টেশনের উপরে যদি কেউ কিছু বলতে চান, অবশ্যই একটু কথা বলবেন। আমি চলে যাব মলয় স্যারের কাছে। স্যার যদি ফ্রি থাকেন, আজকের হাউজে ইউনিটি মেগাশপ সম্পর্কে অবশ্যই কিছু বলবেন। ওভার টু মলয় বিশ্বাস স্যার। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় বড় ভাই উল্লেখ স্যারকে, সেই সাথে পরেশ ভাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সুন্দর একটা প্রেজেন্টেশন উপহার দিলেন। আসলে এটা উপলব্ধির বিষয় যে আমরা এতদিন যে সমস্ত কাজ করে অর্থাৎ ব্যয় করে আসছি, তার থেকে কখনোই কোনো আউটপুট পাই নাই। তবে আমাদের এমন একটা মানে ই কমার্স সাইট, যে সাইটে আমরা ব্যয় থেকে আয় করতে পারি, এটা একটা উপলব্ধির বিষয়। সেই সঙ্গে আরেকটা জিনিস বলবো যে ছোট ছোট পিঁপড়া, এদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। সেটা হচ্ছে কি, যে এরা যখন মানে চলে, একসঙ্গেই চলে। যদি পথে কখনোই বাধা পায়, তারা পথটাকে চেঞ্জ করে আবার নিজের পথটা তৈরি করে নেয়। হ্যাঁ, তো আমরাও ঠিক এরকমই, যে আসলে চলার পথে যদি কোনো বাধা আসে, আমাদের সেই বাধাটাকে পাশ কাটায় আমরা আবার নতুন রাস্তা তৈরি করে নেব। হ্যাঁ, আর এখানে ঠকার কিছু নেই, যেহেতু আমরা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা মুদি দোকান থেকে কেনাকাটা করি, বা পোশাকের দোকান থেকে কেনাকাটা করি, জুতার দোকান থেকে কেনাকাটা করি, আমাদের অনেক সাইট আছে, যে সাইডে আমাদের 200+ প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো আমরা ক্রয় করেই একটা ইনকামের পথ, এবং আমাদের পরিচিতদের মাধ্যমে এটাকে প্রচার করে, হ্যাঁ, আমরা তাদেরকেও একটা ইনকামের পথে নিয়ে আসার চেষ্টা করব। সেই সাথে আরেকটা জিনিস বলবো, যে আসলে আমরা এখানে যারা আছি, আমি মোটামুটি সবাইকেই কম বেশি চিনি। আসলে উপরে উঠতে একটা হাত লাগে, হ্যাঁ, আর লাগে একটা আধার। আর যারা এই মানে যারা আমাদের সাথ দিবে না, অর্থাৎ অনেকে বলবে যে এটা ভুয়া, অনেকে বলবে এটা আসলে যেটা পরেশ্বরও বলছে, অনেকে মনে করবে যে এখান থেকে টাকা ইনকাম করার কোনো ওয়ে নেই। হ্যাঁ, এটা আসলে না বুঝেই বলবে, আমরা বুঝি। হ্যাঁ, এটা আসলে কি, যে সে উপলব্ধি করতে পারেনি, আমাকে অবহেলা করছে। হ্যাঁ, আমরা তাদেরকে একসময় শিখাবো যে কিভাবে আফসোস করতে হয়। তো স্যার, এতটুকুই। কারণ পরেশ স্যার আসলে আমাদের যে সুন্দর একটা প্রেজেন্টেশন দিছে, প্রেজেন্টেশনের ভিতরে আর কিছু বলার নাই। এটা উপলব্ধি আসলে এত সুন্দর করে বুঝাইছে, এখানে আর কিছু বলতে চাচ্ছি না। তো আমাদের এই সংক্ষিপ্ত উদাহরণস্বরূপ কথাবার্তা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। অবশ্যই মলয় স্যার চমৎকারভাবে পরেশ স্যার আমাদেরকে একটি প্রেজেন্টেশন দিয়ে গেলেন। আসলে দেখুন, ইউনিটি মেগাশপ দায়িত্ব নিতে শেখে, দায়িত্ব নেয়, কারণ এখানে লাইফ টাইম মেম্বারশিপ ফ্রি, এখানে কোনো ওয়েবসাইট চার্জ না, সার্বক্ষণিক কিন্তু ফ্রি সাপোর্ট
আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। ইনকামে না যাওয়া পর্যন্ত অবশ্যই মেন্টার্সরা গাইড করে যাবে আপনাদের। থ্যাংক ইউ মলয় স্যার সাথে থাকার জন্য। আমি চলে যাবো একটু কানাই স্যারের কাছে, ওনার কাছ থেকে শুনবো আজকের পুরা প্রেজেন্টেশনের উপরে স্যার কিছু বলবেন এবং ভালো লাগার দিকটা একটু হাউজে শেয়ার করবেন, আমরা ক্লোজিং এর দিকে যাবো। কানাই বিশ্বাস স্যার। ধন্যবাদ জানাই ইউনিটি মেগাশপকে। যারা আমরা ইউনিটি মেগাশপের পরিবারের আছি বা পরিবারের পক্ষ থেকে সবাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই শেষে পরিশেষে আমি পরে দাদাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকের প্রেজেন্টেশনটা খুবই চমৎকার ভাবে উপস্থাপন করছেন। খুবই ভালো প্রেজেন্টেশনটা দিছেন, আমরা দেখতে পারছি, শুনতে পারছি। তো আমরা যার যার জায়গা থেকে তবে কাজটা একটু অ্যাক্টিভলি ভাবে করব, যে ইউনিটি মেগাশপটাকে একটু ভিন্ন মাত্রায় বা অতিক্রম করতে হবে আমাদের। সারা বাংলাদেশ ব্যাপী ইউনিটি মেগাশপ নামে একটা ই কমার্স সাইট আছে, এটা পরিচালনা করতে হবে। সবাই প্রত্যেকটা অলি গলি জানতে পারবে যে ইউনিটি মেগাশপ থেকে খুব চমৎকার প্রোডাক্টস এবং আমাদের কোনো প্রোডাক্টস নিতে হলে এখানে কুরিয়ার সার্ভিস ফ্রি, এটা যেন সবাই জানতে পারে, বুঝতে পারে। এইটা আমাদের পৌঁছানোর দায়িত্ব, বা এই অ্যালাউন্সটা আমাদের পরিবার বা ইউনিটি মেগাশপের পরিবার থেকে সবার এটা চেষ্টা করতে হবে। যদিও আমাদের শুরু, কিন্তু আমরা চাই যে আরো অল্প দিনে আমাদের ইউনিটি মেগাশপটা খুব তাড়াতাড়ি খুব ব্যাপকভাবে পরিচালিত হোক। তবে এইভাবে করলে পর আমাদের ইউনিটি মেগাশপ অনেক দূরে যে পৌঁছবে এবং আমরা যারা এখানে কাজ করতেছি তারও একটা ভালো জায়গায় যে পৌঁছতে পারবো। তো এখান থেকে ভালো কিছু করতে পারবে, এটা আমার একটা প্রত্যাশা। তো ভালো লাগছে আজকের কথাটা আসলে, পরে দাদার প্রেজেন্টেশনটা। তো আমার এই সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ কানাই বিশ্বাস স্যার, চমৎকার আজকে প্রেজেন্টেশন দেখলাম। সেই সাথে আমরা যদি একটু কিঞ্চিত জ্ঞান অর্জন করতে পারি এখান থেকে, আমরা যদি একটু বুঝ নিতে পারি এখান থেকে, অবশ্যই আমরা অনেক কিছু এখান থেকে করতে পারবো। তো আমরা দেরিও করবো না, ইনশাল্লাহ আগামীকাল ঠিক রাত 10টায় দেখা হচ্ছে আপনাদের সাথে। অবশ্যই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই 51 জন দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে ঠিক আগামীকাল রাত 10টায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।